সময়টা 1967 সালের জুন। মাত্র 6 দিনের যুদ্ধে ইসরায়েলের হাতে নাস্তানাবুদ হয় আরব দেশগুলো। সিরিয়া, মিসর, জর্ডানের মতো দেশকে শোচনীয়ভাবে পরাজিত করে তেল আবিব। সে থেকে শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা দুনিয়ায় বীর দর্পে দম্ভ করে চলছে ইসরায়েল। কিন্তু 58 বছর পর সেই জুন মাসেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ইসরায়েলের সেই অহংকার। আরব বিশ্বে সে কলঙ্ক মুছল এবার ইরান একা। ইরান ও ইসরায়েলের মধ্যে গেল 12 দিনের যুদ্ধে দুই দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এবারই প্রথম অনিরাপদ জীবন দেখেছে ইসরায়েলের নাগরিকরা। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিনিয়ত বাংকারে পালাতে বাধ্য হয়েছেন তারা। এমন বিভীষিকাময় জীবন আগে কখনোই দেখেনি ইসরায়েলিরা। নেতানিয়াহু ইরানের সঙ্গে যুদ্ধ জড়ানোর ফলে তাদের এই পরিস্থিতিতে পড়তে হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে গিয়েছে দুই দেশ, কিন্তু তার আগেই ইসরায়েলের প্রায় 1/3 ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের নাগরিকরা মিছিল করে ইরানের কাছে ক্ষমা চেয়েছে। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মূলত ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে নেতানিয়াহু ইসরায়েল নাগরিকদের জীবন অনিরাপদ করে তুলেছে। এজন্য যুদ্ধ পরবর্তী সময়ে নিজ দেশে কঠিন চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে নেতানিয়াহু। এমনকি তার নেতৃত্ব চ্যালেঞ্জ করা হতে পারে। নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে বড় আন্দোলন গড়ে উঠতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এর ফলে নেতানিয়াহুর শাসনেরও অবসানের সম্ভাবনা রয়েছে। সারা বিশ্বে এক মিথ ছিল, ইসরায়েলের আকাশে তার অনুমতি ছাড়া কোনো কিছুই ঢুকতে পারে না, হোক সে ব্যালিস্টিক মিসাইল কিংবা ফিলিস্তিনের ছোট রকেট। ইসরায়েলের সেই অহংকারের আয়রন ডোম ভেঙে চুরমার করে দিয়েছে ইরানের সুপারসনিক মিসাইল। সারা বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইসরায়েল কোনো অপ্রতিরোধ্য শক্তি নয়। চাইলে তেল আবিবের মাটিতেও ফেলা যায় প্রতিরোধের অস্ত্র। যে ইসরায়েল দুর্বল ফিলিস্তিনের শহরকে মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছে, অসহায় মানুষকে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য করেছে, ইরান সেই ইসরায়েলবাসীকেও খোলা আকাশের নিচে না হোক অন্তত গর্ত লুকাতে বাধ্য করেছে। দিনের পর দিন বাংকারে কিংবা ভবনের আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়েছে তাদের। যেখানে ইসরায়েল বাহিনীর ভয়ে ফিলিস্তিনবাসী তো বটেই, আশেপাশের সব মুসলিম দেশও ভয়ে কাঁপত। সেই অজয় বাহিনীর তকমা কেড়ে নিয়েছে খামেনির যোদ্ধারা। ইরানের ভয়ে পথে ঘাটে হার্ট অ্যাটাক করেছে অনেক ইসরায়েলি। এক মোসাদের নামে যেখানে সারা বিশ্ব ভাগে মহিষে এক ঘাটে পানি খায়, সেই গোয়েন্দা বাহিনীর সদর দপ্তরই পড়েছে ইরানি মিসাইল। স্থলবন্দর, নদীবন্দর, এমনকি বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র, গবেষণা কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ বহু স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইরান। শেষ পর্যন্ত যুদ্ধবিরতি দিয়ে নেতানিয়াহু যুদ্ধের ময়দানে ডেকে আনল প্রভু আমেরিকাকে। সম্মান বাঁচাতে ইরানের খালি পরমাণু কেন্দ্র হামলা করে যুদ্ধ বন্ধ করতে দুপক্ষকে রাজি করেছিল ডোনাল্ড ট্রাম্প। তবে এই সংঘাত সারা বিশ্বের কাছে একটি বার্তা দিয়েছে, ইসরায়েল কোনো অপ্রতিরোধ্য শক্তি নয়।